আমি বললাম এই যে দুইটা মরণ দেখছেন, দুই কোয়ালিটির মরণ। এক কোয়ালিটির মরণে হলো দুনিয়া, দুনিয়া কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, যাইতেছে কবরে, তাকায় রয়েছে সম্পদের উপরে। আর আরেকজন মরণের সময় আল্লাহ আল্লাহ জপতে জপতে সে আল্লাহর কাছে চলে যেতেছে। আল্লাহর রাসূল বলেন, যাদের খাতেমা, যাদের মরণ ভালো হবে, তাদেরকে আল্লাহ তাআলা মরণটাকে জান্নাতের দরজা বানায় তাদের জান্নাতে ঢুকাইয়া দিবে। আর যাদের মরণ চিত্র খারাপ হবে, এরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মরণ যে ভালো হবে অথবা মন্দ হবে, এটা হায়াতের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। গণতন্ত্রের জন্য মিছিল করতে পারো, তুমি রাজনীতির জন্য দৌড়াইতে পারো, তুমি নেতার জন্য ঘাম ঝরাইতে পারো, নবীর জন্য মুখ খুলতে পারো না, দিনের জন্য ঘরের বাইরে যেতে পারো না। তুমি কত জায়গায় অপেক্ষা করতে পারো, মুসাল্লায় দাঁড়ায় একটু নামাজ পড়তে পারো না, ইবাদত বন্দেগী তোমার জীবনে হয় না, তোমার নফসের হালাত এতই নিকৃষ্ট। তাহলে মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে এই অবস্থার পরিবর্তন না ঘটাবে, তোমার মরণ ভালো আশা করা বুকার কাম ছাড়া অন্য আর কিছু না। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া মুহাম্মাদিয়া আয়োজিত মহতি বার্ষিক সম্মেলনের ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শকর যে মহান রব্বুল আলামিন মাদ্রাসার মাহফিলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, উলামাদের সোহবতে সময় কাটানোর মতো সুযোগ দান করেছেন।
কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামে কোরআনে হাকিমের ভেতরে 3 প্রকারের নফসের আলোচনা আছে। এক প্রকারের নফসকে বলা হয় নফসে আম্মারা, আর এক প্রকারের নফসের নাম হলো নফসে লাওয়ামা, আর এক প্রকারের নফস হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো ওই সকল নফস যারা ইবাদত করে না, নফসের হাকিকতের উপরে চলে, অর্থাৎ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারার কাজ হলো নফসের হাকিকত এটা, এইটা গুনার দিকে মানুষদেরকে ধাবিত করে। গুনাহের মজা, গুনাহের তৃপ্তি মানুষের কাছে এই নফসের মাধ্যমে বেড়ে যায়। তখন এই নফসওয়ালারা ইবাদত করতে পারে না, পাপাচারের ভেতরে সময় কাটায়, গানের ভেতরে সময় কাটায়, নাটক সিনেমায় সময় কাটায়, জেনা ব্যভিচার মদপান পাপাচার এগুলোর ভেতরে ডুবে থাকে এবং তাদের কাছে গুনাই পছন্দনীয় হয় আর ইবাদত তাদের কাছে অপছন্দনীয় হয়। এই প্রকৃতির নফস যারা, যে মানুষগুলা নফসে আম্মারা এ আক্রান্ত, যাদের নফস আম্মারা নফস, এই মানুষগুলার জন্যে সবচেয়ে বড় মুসিবত হইল তাদের আমল নামা নেকি শূন্য থাকে আর গুনাহ দিয়া ভরপুর থাকে। কারণ নেকির কাজ তাদের দুনিয়াতে ভালো লাগে না, পাপের কাজ তাদের ভালো লাগে। আর মরণের সময় তাদের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হলো যে অনেক সময় মরণের আগেই তারা গুনাহের আধিক্যতার কারণে ঈমান হারায়া যায়, অথবা মরণের সময় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আর একটা নফস হলো নফসে লাওয়ামা। এই নফসটা হলো নেকির আকর্ষণওয়ালা নফস, যে নফসগুলোর ভেতরে ভালো গুণ আছে। ইবাদত যদি করতে না পারে তখন তার নফস তাকে মালামত করে, এই যে কি করলি, আধা ঘন্টা সময় বসলে কি হইতো। নিজের নফস তাকে মালামত করে বলে, নামাজটা জামাতে বললে কি হইতো, কেন একটু বসলি না, কেন জামাতে শামিল হলি না, কেন কোরআন পড়লি না, পড়া দরকার ছিল। এ ধরনের চাহিদা যাদের নফসের ভেতরে জাগ্রত হয়, এই নফসগুলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কোনো একটি সিফত যদি কারোর ভেতরে থাকে, তাতেও আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগ দিয়া তওবা নসিব করে দেয় এবং এমন নফসগুলোর ঈমানের সাথে মরণ হয়ে যায়। যেমন বুখারী শরীফের ভেতরে 100 খুনের আসামির তওবা কবুলের ঘটনা আছে। নফস তার কত খারাপ হইলে 100 খুন করতে পারে, কিন্তু তারপরে এই নফসের এক কোনায় একটা চাহিদা আছে, সেটা হলো যদি আমি তওবা করে মরতে পারতাম, আমার গুনাহগুলা যদি ক্ষমা হইতো। এমন একটি চাহিদা নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে। শেষ বেলায় 100 খুন করার পরে তওবার আশায় নিজের ঘর থেকে বের হয়ে গেছে, মাঝ রাস্তায় তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু
এই যে তার নফসের ভেতরে ভালো একটা গুণ যে সে গুনাহ মাফ করাইতে চায়, এই গুণের কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানের মরণ দান করেছেন এবং মরণের আগে তার তওবা কবুল করেছেন। 100 খুনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। এ কারণে যে নফসগুলো ওয়াজে বসে থাকে, আলেমের সামনে বসে থাকে, ভালো কাজে নিজের নিয়োজিত রাখে, নফসগুলা ভালো নফস, নিঃসন্দেহে যদি আল্লাহ তাআলা এটা কবুল করে তাহলে এর উসিলায়ও মরণের সময় তওবা নসিব হয়ে যাবে অথবা ঈমানের মওত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার খুব পড়োশি এমন কিছু নফস আছে, এত বয়ান হইতেছে, হের একটা কথাও শোনার সৌভাগ্য হয় নাই। ঘরেই ছিল, কাছেই ছিল, অন্য কিছু শুনছে, গান শুনছে, নাটক শুনছে, কিন্তু কোরআন শোনার তৌফিক ভাগ্য তার হয় নাই। এরকম আছে। ওই নফসগুলোর তুলনায় এই নফসগুলো অনেক ভালো, যারা নিজেকে ইবাদতের ভেতরে শামিল রেখেছে। কিছু কিছু নফস পাবেন এদের ভেতরটা রং একটু সুন্দর। যেমন মনে করেন কিছু মানুষ আছে নিজে নেককার না, বাকি নেককারকে পছন্দ করে, আছে না কিছু? সে নামাজ পড়ে না কিন্তু নামাজিরে বড় তাজিম করে। সে আলেম নয় কিন্তু আলেমকে সে ভালোবাসে। সে নিজে মসজিদে 5 ওয়াক্ত যায় নামাজ পড়ে না, শুধু জুমার নামাজের মুসল্লি মনে করেন, উদাহরণ আর কি। কিন্তু তার ভেতরে ইমামের প্রতি শ্রদ্ধাবোধ আছে, মসজিদের প্রতি আকর্ষণ আছে, মসজিদের উন্নয়নে মসজিদের কাজে আগায় যায়। যদি ইমাম রে কেউ কিছু কয় সে খেপে যায়। তার কথা হলো আমার ইমাম সাহেব রে কইসত কে, কিন্তু নামাজ পড়ে না। কিন্তু নফসটা কিছুটা ভালো, নফসটা আম্মারা নফস না। কিছু মানুষ আছে নিজে ভালো না, আয়া হুজুর রে আইসা কয়, হুজুর আমি নিজে শয়তান কিন্তু আমার ছেলেরে শয়তান বানাবো না। কথার কথা আর কি, আমি আমার ভাষায় বলতেছি আর কি। আমি খারাপ কিন্তু আমার সন্তানটারে ভালো বানাইতে আপনার কাছে দিয়ে গেলাম। নিজে নামাজ পড়ে না কিন্তু তার ছেলের যদি নামাজ কাজা হয় তাহলে হুজুরের কাছে বিচার দেয়, কয় মাদ্রাসায় ভর্তি করলাম, বাইতে যায় নামাজ পড়ে না, কামটা কি ভালো করলো হুজুর? ও যে বাড়িতে গেল, এই যে বন্ধ বাড়িতে ছিল, ফজরের নামাজ মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, এসে আফসোস করে, হে নিজেই কিন্তু পড়ে নাই। সে নিজে খারাপ কিন্তু খারাপিকে সে পছন্দ করে না। কিছু মানুষ আছে হে শালীর লগে গল্প করে কিন্তু হের বউরে পর্দা ছাড়া বাইরে যাইতে দেয় না। লোকটা নিজে খারাপ কিন্তু খারাপ পছন্দ করে না। আবার কিছু আছে নিজেও খারাপ পছন্দ করে, খারাপ বন্ধু করে ডাকে, এটা পরে একটু চা দাও না, নিজের বিবিরে ধাক্কায় আর একজনের সামনে পাঠায়। নফসের ভিতরে তারতম্যের দিক দিয়ে ওইটার চাইতে এটা ভালো। এই যে এতটুকুন ভালো ভালো গুণগুলা, এগুলো অনেক। এর কারণেও মরণের সময় তার রং ভিন্ন হয়ে যাবে, মরণ ভিন্ন হবে, হাসর ভিন্ন হবে। ভালো মানুষকে পছন্দ করত তো ভালো মানুষের সাথে হাসর হবে। ভালো কাজ পছন্দ করত, আশা করা যায় তার মরণ ভালো হয়ে যাবে। দেখবেন অনেক সময় কিছু মানুষের মরণ জায়গা মতো হয়ে যায়,
অর্থাৎ রোজার মাসের ভিতরে মরে গেছে। রমজানে যদি কেউ মারা যায় তাহলে জাহান্নামের আগুন মাপ, কারণ রমজানে দোজকে তালা লেগে যায়, জান্নাতের দুয়ারগুলো খোলা লয়। লোকটার নসিব এত ভালো যে রোজার মাসে মত পাইছে, রমজানে মরণ পায়া যে একবার জান্নাতে গেছে। আল্লাহ তো আর জলেম না, রমজান গেলে গাই যে হেরে আবার জান্নাতে বাইর করে দোজকে ঢুকাইব, এরকম খোদা খোদা না, আমাগর খোদা না। মালিক তো বান্দার উপরে রহমশীল, তারে মরণটা এমন টাইমে দিছে, তার কোনো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। কিছু কিছু মানুষ আছে খুব বেশি ইবাদত করে না, কিন্তু খাতমে নবুয়তের মিছিলে গেছে, হঠাৎ করে পুলিশের গুলিটা ও খায়, ও ডাইরেক্ট শহীদ হয়ে গেছে। নফসের কোনো ভালো গুণের কারণে শাহাদাতের মওত ওর নসিব হয়ে গেছে। এ কারণে নফসকে খারাপ রাখতে নাই। নফস যদি খারাপ থাকে তাহলে কপাল খারাপ হয়। নফস খারাপ তো হায়াত খারাপ হয়, হায়াতে কুকর্ম হয়। আর নফস ভালো তো হায়াতে সুকর্ম হয়। কারণ মানুষের ঘাটে তিনটা অধ্যায়। মানুষের জন্মের মাধ্যমে দুনিয়ার অধ্যায় শুরু হয়, মরণের মাধ্যমে কবরের অধ্যায় শুরু হয়, ইসরাফিলের বাঁশির মাধ্যমে হাসরের অধ্যায় শুরু হবে। মরণ তো আমাদের ভালোই হয়েছে। যদি আমাদের জীবনে ভালো কাজ বেশি হয়েছে তাহলে মরণ ভালো হবে আশা করা যায়। কারণ আল্লাহর রাসূল বলেন, কামা তাইশুনা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে। তোমার জীবনে ইবাদত যদি বেশি হয় তাহলে তোমার মরণটা ভালো হবে, আর যদি জীবনে ইবাদত না হয় তাহলে কিন্তু মরণ খারাপ হবে। গুনাহগারের মরণ ভয়ঙ্কর মরণ। আশ্চর্য বিষয়, আমরা জন্মের চিন্তা যতটা করি, মরণের চিন্তা, হাসরের চিন্তা অতটা করি না। একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, তো এই বাচ্চাটার জন্মটা যেন সুন্দর হয়, এই বাচ্চাটা যেন সুস্থ অবস্থায় আসে, প্রয়োজনে বিবির পেট কাটে, সিজার করে। কি জন্য? বাচ্চাটার জন্ম সুন্দর বানানোর জন্য। জন্মই তো আসল না, আসল তো মরণ, আসল তো হাসর। জন্মটা তো সিজার করে, অপারেশন করে ভালো করে বানাইলো, হসপিটালে নিয়ে ভালো ডাক্তারের মাধ্যমে জন্ম করাইলো, কিন্তু নিজের সন্তানের মরণ ভালো বানানোর মেহনত করলো না, দিন শিখাইলো না, নিজে দিনের উপরে চললো না, মরণটা ভালো হয় চিন্তাই করলো না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃতির মানুষকে বোকা মানুষ বলেছেন। আর ওই প্রকারের মানুষকে আল্লাহর রাসূল চালাক বলেছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, চালাক চতুর তারা, সত্যিকারের চালাক মানুষ হলো তারা যারা নিজের নফসের খাহেসাত, আম্মারা খাহেসাত যেটা, এটাকে দমন করে চলাফেরা করে, আর মরণের পরে তার যে কাজগুলা উপকার হবে ওই কাজগুলা হায়াতে করে। অর্থাৎ নামাজ পড়লে মরণের পরে উপকার হবে, কোরআন পড়লে মরণের পরে উপকার হবে, জিকির করলে মরণের পরে উপকার হবে, ওয়াজ শুনলে মরণের পরে উপকার হইব,
ভালো মানুষের সাথে চললে হাসরে উপকার হইব। আলমার ও মা মানা হাব্বা, যার সাথে যার মোহাব্বত দুনিয়াতে হবে তার সাথে তার হাসর হয়ে যাবে। কিছু ভালোবাসা আছে তার হাসর সুন্দর করবে, কিছু ভালোবাসা আছে তার মরণ সুন্দর করবে, কিছু ভালোবাসা আছে হাসরের অবস্থান সুন্দর করবে। কিছু মানুষ আদাত সূর্যের নিচে দাঁড়াবে, আর কিছু মানুষ আরশের ছায়ার নিচে দাঁড়াবে। তার ভেতরে এমন কিছু সিফাত আছে যে কারণে সে আরশের ছায়া পাবে। সে যেখানেই থাক তার দিলটা মসজিদে যায় ঝুলা থাকে, 5 বেলা মসজিদে যায় বসে থাকে, আল্লাহর জন্য বান্দাকে ভালোবাসে, নেককারদেরকে ভালোবাসে, পাপাচার থেকে নিজেকে বাঁচায় রাখে, যৌবনে ইবাদত বন্দিগি করে। যেমন তোমরা যারা যুব সমাজ যারা ওয়াজ শুনতে আইছো, যৌবনে গান শুনে অনেকে, যৌবনে আয়েশ করে, তুমি টুপি মাথায় দিয়ে ঘুরো, যৌবনে তুমি দাড়ি রেখেছো, যৌবনে তুমি টুপি পড়েছো, যৌবনে তুমি চিল্লা লাগাইছো, যৌবনে তুমি নফল রোজা করো, যৌবনের ইবাদত যারা করে তাদের হাসর সুন্দর হবে। আরশে আজিমের নিচে তারা ছায়া পেয়ে যাবে। যারা যৌবনের ইবাদতকারী হবে তাদের হাসর সুন্দর হবে। আলেমদেরকে ভালোবাসে তো আলেমদের সাথে হাসর হয়ে যাবে। জালেম রে ভালোবাসে যারা তো জালেমের লগে হাসর হয়ে যাবে। ইসরায়েল রে ভালোবাসে যারা তো ইসরায়েলের লগে হাসর হয়ে যাবে। আর ফিলিস্তিনের শহীদদেরকে ভালোবাসে, ফিলিস্তিনকে ভালোবাসে তো শহীদদের লগে হাসর হয়ে যাবে। এ কারণে হায়াতের কার্যক্রম কিন্তু এর তাসির মানুষের মরণের সময় পড়বে। জন্ম কিন্তু সবার এক, মরণ কিন্তু এক না। আমার একটা পরিচিত লোক আছে যে 33 বছর যাবৎ আইসিইউতে ডিউটি করে। 33 বছর, 32-33 বছর যাবৎ সে হসপিটালের আইসিইউতে ডিউটি করে। আমি তাকে একদিন বললাম, 33 বছর আইসিইউতে থাকেন, কত মানুষের মরণ দেখছেন? সে কথা বলতেই কেঁদে ফেলেছে আর বলে, হযরত, শুধুই মাত্র করোনাকালীন সময়ে যে মরণগুলো আমি দেখছি, এক একটা মরণ এক এক রকম। 2-4টা শোনান দেখি। কয়েকটা মরণ দেখলাম এমন যে মরণের সময় তার সন্তান কাছে নাই, বিবি বাচ্চা কাছে নাই। সে মৃত্যুর সময় নিজের সন্তানের নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে, এই আমার কি সম্পদ কম, আমার একটু ভালো চিকিৎসা করলি না। নিজের বিবিকে ডাকতেছি কিন্তু কেউ কাছে নাই। নিজের আপন জনরে ডাকতে ডাকতে তার সম্পদের টেনশন করতে করতে তার মরণ হয়ে গেছে। আপন জনরা কেউ কাছে আসে নাই। আর পক্ষান্তরে এমন মানুষ দেখছি যে তার জানাজার সময় তার আপনজন তার কাছে আসে নাই, দূর থেকে দেখে চলে গেছে। আবার এমন মানুষের মরণ দেখেছি, সুন্দর মরণ, যে বিবি বাচ্চা পাশের থেকে তারে ডাকে, আব্বু আব্বু করে। তার বিবি তার কদমের পরে পড়ে কানবার লাগছে আর বলতেছে, চলে যাইতেছ, আমারে মাফ করে দিয়ে যাও। কিন্তু সে তার বিবির আওয়াজও শোনে না, তার সন্তানের ডাকও সে শোনে না। তার মুখে উচ্চারিত হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বললাম, এই যে 2টা মরণ দেখছেন, 2 কোয়ালিটির মরণ। এক কোয়ালিটির মরণে হলো দুনিয়া, দুনিয়া কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, যাইতেছে কবরে, তাকায় রয়েছে সম্পদের উপরে। আর আরেকজন মরণের সময় আল্লাহ আল্লাহ জপতে জপতে সে আল্লাহর কাছে চলে যেতেছে। আল্লাহর রাসূল বলেন, যাদের খাতেমা, যাদের মরণ ভালো হবে
তাদেরকে আল্লাহ তাআলা মরণটাকে জান্নাতের দরজা বানায় তাদের জান্নাতে ঢুকাইয়া দিবে। আর যাদের মরণ চিত্র খারাপ হবে এরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মরণ যে ভালো হবে অথবা মন্দ হবে এটা হায়াতের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। গণতন্ত্রের জন্য মিছিল করতে পারো, তুমি রাজনীতির জন্য দৌড়াইতে পারো, তুমি নেতার জন্য ঘাম ঝরাইতে পারো, নবীর জন্য মুখ খুলতে পারো না, দিনের জন্য ঘরের বাইরে যেতে পারো না। তুমি কত জায়গায় অপেক্ষা করতে পারো, মুসাল্লায় দাঁড়ায় একটু নামাজ পড়তে পারো না, ইবাদত বন্দেগী তোমার জীবনে হয় না, তোমার নফসের হালাত এতই নিকৃষ্ট। তাহলে মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে এই অবস্থার পরিবর্তন না ঘটাবে তোমার মরণ ভালো আশা করা বুকার কাম ছাড়া অন্য আর কিছু না। সঙ্গত কারণেই ঘাটি তো মরণের ঘাটি সামনে। জন্ম তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো দিয়ে দিছে যে মুসলমানের ঘরে আমরা জন্মাইছি, আমাদের বাপ মুসলমান, মা মুসলমান, মুসলিম দেশের নাগরিক, আমরা জন্মসূত্রে কালিমা পাইছি। এটা কত বড় নিয়ামত। কাফেরের ঘরে কাফেরের দেশে যার জন্ম হইছে সে বুঝে কি নিয়ামত সে হারাইছে। আর আমরা এমন নিয়ামত পাইছি জন্মের সাথে সাথে যে জন্মসূত্রে আমরা জান্নাতের মালিক হইছি। জন্ম তো আল্লাহ দয়া কইরা জান্নাতের মালিক বানায়া দিল, কিন্তু তুমি আমি জান্নাতে যাওয়ার জন্য কি করলাম? তুমি কি পড়েছো নামাজ? তুমি কি শিখেছো আল্লাহর কোরআনের তেলাওয়াত? তুমি কি করেছো সকাল সন্ধ্যা একটু জিক্র আজকার? তুমি কি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণ করেছো ব্যাপার দিকে? আর আজাদ জিন্দেগির থেকে তুমি কি নিজেকে ফিরায়েছো? যদি না ফিরায় থাকো আর যদি সুকর্ম করে না থাকো তাহলে আল্লাহর রাসূল বলছেন কামা তাইশুন তামুতুন, যেমন জীবন যাপন করবা মরণ তোমার তেমন হবে। আর যদি তোমার জীবন যাপন ভালো হয় তাহলে খুশ খবর তোমার জন্য, তোমার আশা করা যায় মরণ ভালো হবে, আশা করা যায় মৃত্যু ভালো হবে, মরণের সময় কালিমা নসিব হবে। মরণের সময় কালিমা নসিব হওয়া এটা বিরাট ব্যাপার। আল্লাহর রাসূল বলেন যার মৃত্যুর সময় মুখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারোর মুখে আইয়া যায় সে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। আরো সহজ করছে আল্লাহর রাসূল বলে মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ আছে বোবা মানুষ, এদের তো মুখ নাই, কালেমা বাইরে হইব না, কিন্তু তার হৃদয়ের ভেতরে আল্লাহ আছে। যখন মরতেছে তখন তার হৃদয় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার হৃদয়ে আছে। যদি কারোর হৃদয়ের ভেতরেও এটা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তো দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকেও মরার সাথে সাথে জান্নাত দিবে। কিন্তু হৃদয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো, কেউ যদি আল্লাহর কাম না করে তখন হৃদয়ে আল্লাহ থাকে না। আল্লাহ তার হৃদয়ে থাকে যে আল্লাহর কাম করে, আল্লাহর নাম লয়, আল্লাহর গোলামি করে, তো হৃদয়ে আল্লাহ থাকে। আল্লাহ তাআলা কোনো পচা হৃদয়ে অবস্থান করে না। পচা ঘর হৃদয় যার, তার হৃদয়ে আল্লাহ থাকে না। হৃদয়টাকে পুত পবিত্র করতে হয়, তাজকিয়াতুন নুফুস করতে হয়, অন্তঃকরণকে পাক সাফ বানাইতে হয়। হৃদয় পুত পবিত্র যারা করে তাদের হৃদয়ে আল্লাহ থাকে, তাদের হৃদয়ে আল্লাহ পাকের স্মরণ বাকি থাকে, তাদের হৃদয়ে আল্লাহ পাকের ইয়াদ থাকে। আর মরার সময় যদি কারোর হৃদয়ে আল্লাহর ইয়াদ থাকে তাকেও আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবে। মরণের সময় আল্লাহ স্মরণ আছে বাস, তাও জান্নাতে যাওয়ার লাইন হয়ে যাবে। তোমার হৃদয়ে যে আল্লাহ থাকবে এর জন্য কিছু আমল করো, সহজ সহজ কিছু আমল। হৃদয়ে আল্লাহ থাকবে, সহজ 3টা আমল করো।
একটা আমল হলো কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি করে জিকির করো তো হৃদয় পরিষ্কার হয়ে যাবে, ময়লা হৃদয়ের জং চলে যাবে, আল্লাহ হৃদয়ে থাকবে। জিক্রুল্লাহ করো। লিকুল্লি শাইইন সাকালা, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি জিকির করতে হইব না, কম কইরেই করো না। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 6 তাসবিহ আদায় করো, মাত্র 10 মিনিট লাগবে সকাল সন্ধ্যায়। 6 তাসবিহ পড়ো, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। সকালে 10টা মিনিট, সন্ধ্যায় 10টা মিনিট আল্লাহরে দিবা না। আল্লাহর সব নিয়ামত খাইবা, এতটুকুন সময় আল্লাহকে দিবা না। মরণ কেমনে ভালো হবে? মরণ ভালো হবে কিছু সময় আল্লাহকে দাও, আল্লাহকে ডাকো, জিক্রুল্লাহর আমল করো। সারাদিনে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাইতে পারো, জিকির করতে পারো না কেন? সারা জীবনে কত পত্রিকা পড়তে পারো, 2 পৃষ্ঠা কোরআন পড়তে পারো না কেন? সারা জীবনে কত নাটক, কত সিনেমা দেখতে পারো, কত মানুষের সাক্ষাৎ করতে পারো, মসজিদে যায় একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারো না কেন? কিছু ভালো আমল তো করো, যে ভালো আমলগুলা তোমার মরণ ভালো বানাবে। এজন্য যুব সমাজ তোমাদেরকে বলবো, জিক্রুল্লাহর আমল করো, সকাল সন্ধ্যা একটু জিকির করো। 10টা মিনিট তোমার রবরে তুমি দাও, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে আদর যতন করে পালছেন, যে রব তোমাকে হায়াত নামক দৌলত দিয়েছেন, তারা ডাকো। প্রতিদিন বড় বড় সূরা না পারো, ছোট ছোট কিছু সূরার তেলাওয়াত করো না। সকাল ভোরবেলায় 3 বার সূরা ইখলাস, ফালাক নাসটা পড়ো। সন্ধ্যাবেলায় 3 বার পড়ো। প্রতি নামাজের পরে একবার করে পড়ো। কুল হুয়াল্লাহ একবার পড়ো, ইখলাস একবার পড়ো, ফালাক একবার পড়ো, নাস একবার পড়ো। ফজরের পরে সূরা হাশরটা পড়ে ফেলাও, মাগরিবের পরে সূরা হাশর পড়ো। ছোট্ট জিনিস মুখস্থ করে এটা পড়ো। তুমি কত কিছু পড়তে পারো, শুধু এতটুকু পড়তে পারবে না কেন? মসজিদ থেকে বাড়িতে আসতে আসতে এগুলো পড়া যায়। সূরা ফাতিহাটা বাড়ি আসতে আসতে পড়ে ফেলাইলা, কুল হুয়াল্লাহ 3 বার বাড়ি আসতে আসতে পড়ে ফেলাইলা। মসজিদ থেকে বাইর হইতে হইতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ফেললা। কিছু দরুদ শরীফ পড়ে ফেললা, কয়েক মর্তবা দরুদ পড়লা, কিছু দোয়া পড়লা, আল্লাহ পাকের কাছে কিছু চাইলা। তো তোমার আমালগুলো প্রমাণ করলো তোমার সম্পর্ক তোমার রবের সাথে আছে। এগুলো করো, তাহলে দেখবা দিলটা সাফ হইছে, দিলের ভিতরে আল্লাহ পাকের ইয়াদ বাকি রইছে। 5 বেলা নামাজ পড়ো। দুনিয়ার সব কাজ যদি করা যায়, নামাজ কেন পড়া যাবে না? কঠিন কাজ তো না। কয় মিনিট লাগে নামাজ পড়তে? 1000 কাজের ভিড়ে নামাজটাকে আদায় করো। একটু ভালো কাজের মেহনত করো, তাহলে তোমার হৃদয় পাক হবে। যারা 5 বেলা নামাজ পড়বে তাদের হৃদয় থেকে গুনার আকর্ষণ তুলে নেওয়ার দায়িত্ব আল্লাহ নিবে। তাদের নামাজ তাকে সকল প্রকারের পাপাচার থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়বে তার হৃদয় পাপের আকর্ষণ থাকবে না, তার নামাজের কারণে তার হৃদয় থেকে পাপের আকর্ষণ দূর হয়ে যাবে, নেকির আকর্ষণ ঢুকে পড়বে। দ্বিতীয় আমল হলো কাসরাতে সুহবতে আহলুল্লাহ। এই যেটা এখন করতে আইছেন, আলেমদেরকে সময় দিতেছেন, আলেমদের কাছে বসে রয়েছেন, নেককারদের কাছে বসে থাকা। নেককারদের কাছে বসে থাকলে হৃদয় পাক হয়, হৃদয় সাফ হয়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আর বেশি বেশি করে মরণের স্মরণ করা। মাঝে মধ্যে গুরুস্থান জিয়ারত করবা, মার কবর জিয়ারত করো, বাপের কবর জিয়ারত করো, ভাইয়ের কবর জিয়ারত করো, বন্ধুর কবরে যাও। যার সাথে তুমি পড়ছো, যার সাথে খেলছো, মরে গেছে, যাও কবরে যাও, দাঁড়াও সেখানে। আর নিজের মৃত্যুর চিন্তা করো যে তুমিও আইবা ওখানে। মরণের স্মরণ করা,
বেশি বেশি মৃত্যুকে ইয়াদ করা, এর মাধ্যমে হৃদয় দুর্বল হয়, হৃদয়ের ভিতরে ইবাদত করার কুওয়াত ক্ষমতা পয়দা হয়। সুতরাং এই কিছু কাজের মাধ্যমে যদি হায়াতটাকে একটু সাজান যায় তাহলে মরণ ভালো হবে। কামা তাইশুন তামুতুন, আর কামা তামুতুন তুবআসুন, মরণ যাদের ভালো হবে ডাইন হাতে তাদের আমলনামা হবে, তাদের ডাইন হাতে আমলনামা হবে। যাদের ডাইন হাতে আমলনামা হবে হিসাব তাদের সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ কিছু মেহনত করব যেন মরণ হাসর খারাপ না হয়। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন ইয়া আল্লাহ, জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। জোরে কইতে পারেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আর জোর নাই, আরো মিটার বাড়ান। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। হাত নামান। যুবকরা তাবলীগে সময় লাগাইবা কারা কারা? হাত তোলো তো। ইনশাআল্লাহ। কি লেগে? লাভ কি? আমার লাভ না তোমার লাভ? কার লাভ? আমাদের দেশে এমন বাঙালি আছে কিনা যে 30 বছর 40 বছর যাবত সে নামাজ পড়ে এখনো পর্যন্ত সূরা কেরাত পারে না? আছে না নাই? কি কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, যদি খালি একটা চিল্লাও কেউ লাগায় আশা করা যায় তার কিছু সূরা কেরাত ঠিক হয়ে যাবে। তে তুমি তোমার জিন্দেগির থেকে মাত্র 40টা দিন একটু ইবাদত শিখার জন্য দিবা না? সারা জিন্দেগির কষ্ট থেকে তুমি মুক্তি পাওয়া যাইবা। উপরের দিকে চাই ফ্যান গুনুস বেটা, সূরা ফাতিহাটা পড়তে পারো না, লজ্জা করে না? দোয়া কালাম পড়তে পারো না, লজ্জা করে না? আমার পাশে এক যুবক নামাজ পড়তেছে, তা আমি এরকম করছি, ও দেখি এরকম করছে, কতক্ষণ পরে দেখি আবার এরকম করছে। তুমি যে এরকম এরকম করলা, কি 2-3 বার করলা? যে না, একবার আপনি করলেন, আপনার লগে করলাম, আর একবার উনি করলো, ওনার লগে করলাম। কেন তুমি কিছু পরটরও নাই? আমি হুজুর তাশাহুদ পারি না, নতুন নতুন মসজিদে ঢোকা শুরু হয়েছে। দেখো তোমার জিন্দেগির 22-23 বছর সময় চলে গেছে, এখনো তুমি তাশাহুদ শিখো নাই। দোয়ায় মাসুরা পারো না, দোয়ায় কুনুত পারো না। মার নামে বাপের নামে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তোমার বাইরে হয় না। ভাত খাও কেন তুমি? খানা দানা বন্ধ করে নিজেরে সাজা দাও। আর আমাদের শিক্ষা ব্যবস্থার ধস নেমেছে। আশা ব্রাক আর কেজি নামক স্কুল আসার পরে সমাজ এত দুষ্ট হয়ে গেছে যে এখনকার সন্তানরা সকালের মক্তবেও যায় না, কালেমাটাও পড়া জানে না, দোয়া কালামটাও জানে না। শিক্ষা সিলেবাসের যে অধপতন ঘটাচ্ছে, কিছুদিন পরে মুসলমান খুঁজে পাওয়া যাবে না কালেমা পড়ার। এই তো আসতেছে সামনে। যেভাবে বিবর্তনবাদ আর কুশিক্ষা আর ফ্রি সেক্স যে সকল বিষয় বইয়ের ভিতরে পাঠ্যসূচিতে আসতেছে, এতে করে আমাদের সন্তানরা কয়দিন পরে দিন কাকে বলে, ধর্মকর্ম কাকে বলে কিচ্ছু জানবে না, কিছুই জানবে না কয়দিন পরে। কারণ ধর্ম শিক্ষা এখন ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করা হয়েছে। তার মানে ধর্মে ফেল হইলেও আলহামদুলিল্লাহ, পাস হইলেও আলহামদুলিল্লাহ, অঙ্কে ফেল হইলে ফেল, ইংরেজিতে ফেল হইলে ফেল, ধর্মে ফেল হইলে পাস। তাহলে এই জাতির কপালে কি জড়তে পারে? এরপরেও যখন আমরা চিল্লাই তখন আমাদেরকে জেলের তালাবদ্ধ করা হয়। তোমরা তাকা তাকা দেখো, কথা বলো না তোমরা। আমরা বলি আজও মামুনুল হক জেলখানায়। কেন? কারণ ভোট কালেকশন করে জেলখানায়, জাতির কাছে সত্য মেসেজ পৌঁছায় জেলখানায়, হক হক্কানিয়তের মেসেজ পৌঁছায় জেলখানায়। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে স্বর্ণের কালি দিয়ে লিখে নিতে পারো কপালে দুর্গতি আছে। জানাজা পড়ানোর মানুষ খুঁজে পাবে না, কালেমা পড়ার মুসলমান তালাশ করে পাবে না ভবিষ্যতে।
হুঁশিয়ার হওয়া চাই। জীবন যেন ভালো হয়, হায়াত যেন ভালো হয়, মরণ যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়। সংক্ষিপ্ত হাজিরা এই কয়টা কথা বললাম। যুব সমাজ, এই দেশের ভবিষ্যতে বারবার রক্ত দেওয়া লেগেছে, সামনে রক্ত আরো বেশি দেওয়া লাগবে কাদিয়ানির ইয়াতের মোকাবেলা করতে, আর নবীর খাতমে নবুয়ত রক্ষা করতে, নাস্তিক্যবাদের মোকাবেলা করতে, আর নবীর ইজ্জত রক্ষা করতে বহু রক্তের জরুরত হবে। তোমাদের প্রস্তুতি রাখতে হবে যে কমাস কম দিনের জন্য, ইমানের জন্য যদি এই দেশে তোমার জীবনে কিছু করার সুযোগ এসে যায়, তাহলে আবার তুমি ময়দানে বেরিয়ে যাবে, প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে, ইসলামকে মুক্ত করার যুদ্ধ, মুসলমানিত্বকে মুক্ত করার যুদ্ধ, সে যুদ্ধের যুদ্ধ হবা তুমি। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই ইমানি স্পিরিট, এই ইমানি মানসিকতা, এই ইমানি স্পিরিট আর এই ইমানি মানসিকতাকে লালন পালন করতে হবে। সুতরাং দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু করা, কিছু কোরবানি পেশ করা ঈমান। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোকে দেখভাল করবেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল করেন। আমি কয়েকটা কথা আপনাদের কাছে বললাম, যা কিছু বলেছি এর থেকেই আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু ইবরত হাসিল করার তৌফিক দান করেন। সময় স্বল্পতার কারণে আমার বিদায় নিতেই হচ্ছে। এই অল্প কিছু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা কিছু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যুব সমাজ, উলামায়ে কেরাম যারা এখানে হাজির হয়েছে সকলকে কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা জাহিদা মুমিনা বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের জন্য খায়রের ফয়সালা করো, হার কিসমের শারর বালা থেকে আমাদেরকে রক্ষা করো। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো। ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দান করো। জিন্দানখানায় বন্দি আলেমদেরকে মুক্তি দান করো। মজলুমদের জন্য তোমার মদত শামিলে হাল করো। যত কল্যাণ মঙ্গল সব দাও, যত কল্যাণ তার থেকে বাঁচাও। মৌতের দিনে আমাদেরকে ইমানি মৃত্যু দিও, কালিমা জারি করে দিও আল্লাহ। হাসর নেককারদের সাথে করে দিও আল্লাহ। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।